27 জানুয়ারি 2025 ঢাকার বিভিন্ন সড়কে 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সরকারের কাছে কয়েক ঘন্টার আলটিমেটামের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান সময়ে শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে কলেজগুলো পরিচালনার সুপারিশ করেছে। 2017 সালের 16 ফেব্রুয়ারি ঢাকার 7 কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে আলাদা করা হয়েছিল। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমানোর উদ্দেশ্যে, কারণ বিপুল সংখ্যক কলেজ পরিচালনায় তারা হিমশিম খাচ্ছিল। সে সময় 7 কলেজ ঢাবির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে পরীক্ষাগুলো সঠিক সময়ে নেওয়া যায়, ফলাফল দ্রুত প্রকাশিত হয় এবং সেশন জট কমানোর পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনা যায়। 7 কলেজের শিক্ষার্থীদের বারবার রাস্তায় নামতে হয়েছে কেন? সংশ্লিষ্টরা বলছেন, প্রায় 8 বছর আগে রাজধানীর 7টি বড় সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। তবে যে উদ্দেশ্যে কলেজগুলোকে অধিভুক্ত করা হয়েছিল তা পূরণ হয়নি, বরং নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় শিক্ষার্থীদের মধ্যে ইগো প্রবলেম তৈরি হয়েছে, যার ফলে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, এসব কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে হেনস্থা হওয়া, রুটিন ও পরীক্ষা নিয়ে অরাজকতা এবং নানা সমস্যার সমাধান না হওয়ায় তাদের বারবার আন্দোলনে নামার কারণ। আমরা বিভিন্ন সময় অন্তত 35টি দাবি করেছি, কিন্তু কোনোটিরই সমাধান হয়নি। কেউ দায়িত্ব নেয় না, ক্লাস রুটিন পর্যন্ত সঠিকভাবে হয় না। এভাবে তো চলতে পারে না। যখন এগুলো ঠিক হয় না, তখন বিশ্ববিদ্যালয়ে দাবি উঠেছে এবং সেটাই সমাধান। বিবিসি বাংলাকে বলছিলেন চলমান আন্দোলনের সংগঠকদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রবিন ইসলাম। এবারের অচলাবস্থার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের দুর্ব্যবহারকেই দায়ী করেছেন রবিন ইসলাম। 7 কলেজের শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিস্টার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি অসদাচরণ করেছেন বলে অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন। তবে মিস্টার আহমেদ পরে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, 7 কলেজ পরিচালনায় যথাযথ মনোযোগ না দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার অভাবই বারবার সংকট তৈরি করছে এবং এসব সংকটের কারণে নিয়মিত বিরতিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে বলে তিনি মনে করেন। যে প্রশ্নের কোনো উত্তর নেই, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তত অর্ধশতাধিকবার তাদের রাস্তায় দেখা গেছে। তবে সরকার তখন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে শিক্ষার মান উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া সময়মতো পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ করে দীর্ঘ সেশন জট কমানো এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের গতি আনার লক্ষ্যেও তুলে ধরা হয়েছিল। এই 8 বছরেও 7টি কলেজের পরিচালনায়, বিশেষ করে ভর্তি, পরীক্ষা, কলেজ পরিদর্শন, মূল্যায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সক্ষমতার পরিচয় দিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বলছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম। এছাড়া এই 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধিভুক্ত কলেজগুলোর জন্য আলাদা কোনো সেল বা ডেস্ক খুলতে পারেনি কর্তৃপক্ষ। এমনকি প্রশাসনিক ভবনে কোনো আলাদা শাখাও নেই যেখানে এসব কলেজের শিক্ষার্থীরা গিয়ে দ্রুত সেবা পেতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলে 2017 সালে 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পেছনে যথেষ্ট গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ গত নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে মন্তব্য করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্তটি ছিল অপরিকল্পিতভাবে অধিভুক্ত করার কারণে শুরু থেকেই কলেজগুলোতে বিভিন্ন সমস্যা ও সংকট সৃষ্টি হয়েছে। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 90-এর দশকের শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়। তারপর প্রায় 2 দশক ঢাবি কলেজ পরিচালনা থেকে বিরত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা কমে গেছে। ফলে হুট করে 7টি কলেজকে ঢাবির অধীনে আনা হলে দেখা গেল ঢাবির লোকবল এবং সক্ষমতা যথেষ্ট ছিল না। এর ফলস্বরূপ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে যে তাদের 7টি কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে। এসব কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিবিসি বাংলাকে বলেন তিনি। এই 7টি কলেজ হলো ঢাকার ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সুহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ। এর মধ্যে কিছু কলেজে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা হয়ে থাকে। যদিও এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তবুও এর শিক্ষকরা বিশেষ শিক্ষা ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। শিক্ষার্থীদের সংগঠকদের একজন রবিন ইসলাম বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে কলেজের কোনো কাজই সময় মতো বা সঠিকভাবে হয় না। তিনি বলেন, আমরা বারবার দাবি জানাচ্ছি কিন্তু কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, বরং আমাদের শিক্ষার্থীদের অসম্মান করা হচ্ছে, অথচ প্রশাসনিক কাজের জন্য আমাদের ঢাবিতেই যেতে হচ্ছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর অভিযোগ, এসব কলেজের অতিরিক্ত ব্যস্ততার কারণে তাদের অনেক শিক্ষক সঠিক সময়ে ক্লাস বা পরীক্ষা নেন না। এসব সমস্যা থেকে মুক্তি পেতে 2019 সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7টি কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছিলেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর অক্টোবর মাসে 7 কলেজের শিক্ষার্থীরা আবার রাস্তায় নামেন। এ সময় তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে সারা সপ্তাহ ধরে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রায় প্রতিদিন সকাল থেকে ঢাকার বিভিন্ন মোড়ে জড়ো হতে থাকেন। এই পরিস্থিতির মধ্যে 7টি সরকারি কলেজের শিক্ষা এবং প্রশাসনিক সমস্যা সমাধানের জন্য 24 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদ একটি সিদ্ধান্ত নেয়, যেখানে বলা হয় যে এই 7টি সরকারি কলেজে দেখভাল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সম্পূর্ণ আলাদা প্রশাসনিক ব্যবস্থা থাকবে। এতে আলাদা রেজিস্ট্রার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে, তবে এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে। গত 31 অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে এবং বক্তব্যটি প্রত্যাহারের দাবি জানায়। এরপর নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ঢাকায় সড়ক অবরোধ শুরু করলে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে তারা সড়ক অবরোধ তুলে নিয়ে কলেজের ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা একটি ব্যানার টানিয়ে দেয়। এদিকে 7 কলেজের সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় যে 13 সদস্যের একটি কমিটি গঠন করেছিল, তাদের প্রতিবেদন নিয়ে বর্তমানে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। বিশ্ববিদ্যালয় হলেও যেসব প্রশ্ন আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজগুলো যদি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ হয়, তবে যেসব কলেজে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা দেওয়া হয় তাদের নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসব কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এসব কলেজ কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এসব কলেজের পরিচালনার জন্য সুপারিশ করা হয়েছে, কিন্তু কিভাবে তা বাস্তবায়ন হবে, কারা সনদ প্রদান করবে, এসব বিষয় এখনও পরিষ্কার হয়নি।